নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কৃষ্ণা মনস্বী নিরামিষ রান্নাবান্না সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনির বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক এই নিরামিষ পনির বিরিয়ানি আমরা কিভাবে বানাচ্ছি। বিরিয়ানি আমিষ হোক বা নিরামিষ, আলু ছাড়া কিন্তু বিরিয়ানি যাবে না। তার জন্য লাগবে আলুটা আমি এখানে বড় সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজ আমি সম্পূর্ণ বিরিয়ানিটা কিন্তু মাটন উনুনে করব, তাই উনুনটা আগে ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে 1 মগ জল। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুন আর হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি কোনো রকম ফুড কালার ইউজ করছি না। আপনারা চাইলে কিন্তু হলুদের জায়গায় ইয়েলো ফুড কালার বা কেশরি রং ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি 80% সিদ্ধ করে নেব, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। এখানে আমি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা, নিয়েছি সামান্য জিরে, আর এখানে নিয়েছি আমি 2টো টমেটো কুচি, আর আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি খুব ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে এটা শিলেও পেস্ট করতে পারেন, আমি সুবিধার্থে এটা মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। তো এখানে আমার মশলাটা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি আমার গাছ থেকেই তাজা একটু পুদিনা পাতা তুলে নিয়েছি, দিয়ে এটা কুচিয়ে নেব। আর বেরেস্তার জন্য আমার এখানে লাগবে এরকম একটা গ্রেটার। এই যে গ্রেটারের সাইডটা দেখছেন, এটা দিয়ে আমি বাঁধাকপিটা সরু সরু করে একদম গ্রেট করে নেব। আপনাদের যাদের কাছে এই গ্রেটারটা অ্যাভেলেবেল থাকবে না, তারা হাতেতেই একদম সরু সরু করে কুচিয়ে নেবেন, তাহলেও হবে। তো বিরিয়ানির বেরেস্তার জন্য এখানে আমি বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন কতটা সরু করে গ্রেট করেছি। এরকমভাবে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমার আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আলুটা এবার আমি ছেঁকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু গলে যায়নি, আলুটা এইভাবেই সিদ্ধ করে নিতে হবে। তো আলুটা তুলে নিয়েছি। এবার কড়া পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার খানিকটা জল, দিচ্ছি 1 চামচ নুন আর সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন। এবার সয়াবিনগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো সয়াবিনগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনের আমি জলটা ঝরিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিচ্ছি, যেহেতু আমি আলুগুলো ডুবো তেলে ভাজবো, তাই আমি এখানে তেলটা একটু বেশিই দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবার একে একে সিদ্ধ করা আলুগুলো আমি ভেজে নেব। তো সঙ্গে সঙ্গে আমি আলুগুলো কিন্তু উল্টাবো না, একটু ভাজতে দেব, তারপর উল্টাবো। তো এক সাইড একটু সামান্য ভাজা হয়ে গেছে, তারপর আমি আলুগুলো হালকা হাতে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আলুগুলো আমি লালচে করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা আমি কতটা লালচে করেছি। এবার আলুগুলো আমি সব তুলে নেব। এর থেকে বেশি আমি লাল করব না, কারণ তুলে নেওয়ার পর আলুটা আরেকটু বেশি লাল দেখাবে। এইভাবে আমি সব আলুগুলোই ভেজে তুলে নিচ্ছি। এই যে দেখুন আমি ঠিক আলুটা কতটা লালচে করে ভেজেছি। এদিকে বিরিয়ানি হতে হতে বৃষ্টি চলে এসছে। দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টির ওয়েদার, আর এখানে বিরিয়ানির প্রস্তুতি চলছে। ওয়েদারের কম্বিনেশনটা ভীষণ সুন্দর। এবার কড়াই যে আলু ভাজার তেলটা ছিল, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বাঁধাকপিগুলো, যেটা আমি বেরেস্তার জন্য রেখেছিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে লালচে ব্রাউন করে আমি এটা বেরেস্তা বানিয়ে নেব। মনে রাখবেন বেরেস্তা ভাজার সময় সবসময় গ্যাসের আঁচ কিন্তু হাই রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা লালচে ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এর থেকে বেশি লাল করলে পরে দেখবেন কালো হয়ে গেছে। এই অবস্থায় তুলে নিলেই দেখবেন বেরেস্তার কালারটা একদম ঠিকঠাক এসেছে। এবার যেহেতু পনির বিরিয়ানি, পনির তো অবশ্যই লাগবে। এখানে আমুলের যে বাটার পনির 200 গ্রাম প্যাকেট আমি 400 গ্রাম নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি বিরিয়ানির চাল। এটাকে আমি 2 থেকে 3 বার হালকা হাতে ভালোভাবে ধুয়ে
ভিজিয়ে রেখেছি। এটা আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা হাতের সময় কম থাকলে 15 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে বিরিয়ানির নাপিস চাল নিয়েছি। এই চালটা আছে 700 গ্রাম। আপনারা যে কোনো বিরিয়ানির চাল নিতে পারেন। এবারে কেটে নেওয়া পনিরের টুকরোগুলোর মধ্যে আমি দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালোভাবে পনিরের মধ্যে মশলাটা মাখিয়ে নেব। তো এখানে আমি মশলাটা খুব ভালোভাবে পনিরে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে যে বেরেস্তা ভাজার তেলটা ছিল ওটা আমি একটু কমিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে পনিরগুলো দিয়ে আমি ভেজে নেব। এখানে আমি তেলটা কিন্তু পাল্টাইনি, আপনারা চাইলে কিন্তু পাল্টে নিতেই পারেন, আমি আর পাল্টাইনি। তো খুব বেশি পনিরটা ভাজবেন না, পনির কিন্তু বেশি ভাজলে হার্ড হয়ে যায় আর ভালো লাগে না। এখানে আমি এরকম হালকা ভেজেই পনিরটা তুলে নিচ্ছি। এবার যে পনির ভাজার তেলটা ছিল ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া সয়াবিনগুলো। এবার সয়াবিনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর সয়াবিনটা ভাজার জন্য তেলটা একটু বেশিই লাগবে। তো আমি একটু সয়াবিনটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে সয়াবিনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনটাকে তুলে নেব। এর থেকে বেশি আর আমি লাল করব না। দেখতেই পাচ্ছেন কতটা লাল করেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ঘি আর দিচ্ছি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম, সেই কাজু বাদামগুলো। কাজু বাদামগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজানো কিশমিশ। কিশমিশগুলো পরে দেবেন, না হলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে। দিয়ে আবারও আমি এখানে 30 সেকেন্ডের মতো ভালোভাবে নেড়ে নিয়ে কাজু কিশমিশটা তুলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়েছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 6টা লবঙ্গ আর 6টা এলাচ। এখানে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর দিলাম মিক্সি ধোয়া সামান্য জল। এবার মশলাটা আমি ধিমে আঁচে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাটা আমি খুব ভালোভাবে ধিমে আঁচে কষাবো। এখানে কিন্তু আমি কোনো ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, কাশ্মীরি লঙ্কাটা অপশনাল কালারের জন্য। আর এখানে দিয়েছি সামান্য ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। আর এখানে আমি যত মশলা বা ঘি ব্যবহার করছি সবটাই কিন্তু আমার ঘরে বানানো। এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ ধনে আর পুদিনা পাতা কুচোনো। এটা টোটালি অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। আর যেহেতু নিরামিষ রান্না তাই একটু সামান্য দিলাম চিনি। এখানে আমি হাফ টিস্পুন চিনি ব্যবহার করেছি। তো মশলাটা এখানে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা। সয়াবিনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সয়াবিনের সাথে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে আমি খুব বেশি জল দেব না, এখানে আমি প্রায় 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। তো ঝোলটা এখানে আমি 2 মিনিট ফুটতে দিয়েছিলাম। 2 মিনিট পর এখানে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো কিন্তু আগে দিলে ভেঙে যাবে, পনিরগুলো কিন্তু আগে দেয়া একদমই যাবে না। এবার পনিরগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হালকা হাতে এটাকে নেড়ে দিচ্ছি। এই ঝোলটাকে আমি আরও 1 মিনিট ফুটতে দেব, এতটাও ঝোল আমি রাখবো না। ফিরে আসছি 1 মিনিট পর। তো 1 মিনিট হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি হাফ টিস্পুন বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার সম্পূর্ণ ঘরে বানানো, যদি জানতে চান আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব। আর দিচ্ছি সামান্য শাহি গরম মশলার গুঁড়ো, এই মশলাটা আমার ঘরে বানানো। আর দিচ্ছি ওপর থেকে যে বাঁধাকপির বেরেস্তা করে রেখেছিলাম সেটা সামান্য। আর হাফ টিস্পুন দিয়েছি বাটার, এটা টোটালি অপশনাল, নাও দিতে পারেন। বিরিয়ানির জন্য এখানে আমার সয়াবিন পনিরের তরকারিটা একদম রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি বিরিয়ানির ভাতটাও রেডি করে নেব, তার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে গরম মশলা হিসেবে আমি নিয়েছি অর্ধেক স্টার আনিস, সামান্য পরিমাণ নিয়েছি জয়িত্রী, 10টা নিয়েছি লবঙ্গ,
10টা নিয়েছি গোলমরিচ, ছোটো এলাচ নিয়েছি 8টা, বড় এলাচ নিয়েছি 1টা, 3 টুকরো নিয়েছি দারচিনি। এগুলো আমি এবার জলের মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে এর মধ্যে যদি কোনো গরম মশলা নাও থাকে নাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 5 থেকে 6টা তেজপাতা। আর দিচ্ছি 2 চামচ নুন, আর সামান্য পরিমাণ দিচ্ছি সাদা তেল। এই তেলটা দিলে ভাতটা একদম ঝরঝরে হয়, একে অপরের সঙ্গে লেগে যায় না। তো এখানে জলটা টকবক করে ফুটে গেছে, টকবক করে যতক্ষণ না ফুটবে আমি কিন্তু চালটা তুলব না। তো জলটা ফোটার পরে এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা তুলে দিচ্ছি। এরপর আমি ভাতটা কিন্তু 70 থেকে 80% সিদ্ধ করব, সম্পূর্ণ সিদ্ধ করব না। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ভিনিগার, যাতে ভাতটা একদম ফ্রেশ ঝরঝরে হয়। তো এখানে ভাতটা আমার দেখতেই পাচ্ছেন 70 to 80% সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি আর সিদ্ধ করব না। এবার এটার জলটা আমি ঝরিয়ে নেব। এর থেকে বেশি যদি সিদ্ধ করেন বিরিয়ানি একদম ভালো হবে না। তো আমি জল ছড়িয়ে একটা বড় জায়গায় মিলে রেখেছি, যাতে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়। আপনাদের যদি একটু নরম হয়ে যায় মিলে রাখলেই হবে। এবার বিরিয়ানি লেয়ার তৈরির জন্য আমার লাগছে ঘি। ঘিটা আমার সম্পূর্ণ ঘরে বানানো। আর নিয়েছি আমি এখানে বাটার, এখানে 30 গ্রামের মতো বাটার নিয়েছি। আর এখানে দুধের মধ্যে সামান্য আমুল দুধ আর কেশর আর সামান্য হলুদ দিয়ে রেখেছি আমি। এখানে নিয়েছি বিরিয়ানি মশলা, আর এখানে নিয়েছি কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটা নিয়েছি, সামান্য পরিমাণ সাজিরা, সামান্য পরিমাণ নিয়েছি এখানে আমি চিনি, আর নিয়েছি সামান্য পরিমাণ নুন। আর এখানে ধনেপাতা পুদিনা পাতা কুচিয়ে রেখেছি, যেটা টোটালি অপশনাল, নাও নিতে পারেন। আর এখানে লাগছে আমার ভেজে রাখা বাঁধাকপির বেরেস্তা, পনির আর সয়াবিনের তরকারিটা, আর ভেজে রাখা আলু। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এখানে আমি কিন্তু কোনো রকম আজিনামোটোর ইউজ করছি না। আপনারা যারা স্বাদটা আরেকটু বাড়াতে চান করতে পারেন। তো এখানে আমি হাঁড়ির ভিতরে প্রথমে 2 চামচ ঘি নিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি লেয়ারটা বানাবো। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ভাতটা। এবার ভাতটা লেয়ারের পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আমি কিন্তু এখানে দুধের মধ্যে কোনো রকম ফুড কালার ইউজ করিনি। আপনারা চাইলে সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করতে পারেন। আমি হলুদ দিয়ে করেছি। এবার ওপরে আমি দিয়ে দিয়েছি পনির সয়াবিনের তরকারিটা। তার উপর আমি দেব ভেজে রাখা কাজু কিশমিশ, তার উপর দিয়ে দিচ্ছি বাঁধাকপির বেরেস্তা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি, আর দিয়েছি সাজিরে সামান্য পরিমাণ, আর বিরিয়ানি মশলা। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পুদিনা আর ধনেপাতা কুচি, এটা অপশনাল, নাও দিতে পারেন। আর ওপর থেকে দিয়ে দিলাম আমি যে কেশর দিয়ে হলুদ দিয়ে দুধটা গুলে রেখেছিলাম সেটা। আবারও বলি, আপনারা চাইলে কিন্তু এখানে হলুদের বদলে ফুড কালার ইউজ করতেই পারেন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি, আর দিচ্ছি 2 চামচ বাটার। এখানে আরেকটা কথা বলি, এখানে কিন্তু আপনারা ঘি বা বাটার যে কোনো একটাও ইউজ করতে পারেন। আমি এখানে দুটোই ব্যবহার করেছি। বাটার ইউজ করলে এই স্বাদটা একটু বেশি ভালো হয়। দিয়ে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি আবারও ভাত। আপনারা যারা আজিনামোটোর ইউজ করবেন এখানে ভাত দেওয়ার আগে সামান্য 2-4টে দানা দিয়ে দিতে পারেন। এইভাবে আমি সমস্ত লেয়ারটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার লেয়ার বানানো হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, 1 চামচ ভিনেগার দিয়ে একটা জল বানিয়ে রেখেছি। এইটা আমি উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা মিঠা আতর, মিঠা আতরটাও আমি ছড়িয়ে দিচ্ছি। এবার মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে এর হাওয়াটা বাইরে না বেরোয়। তো এখানে আমি কোনো রকম আটার ইউজ করছি না, আমি হাঁড়িটা ডাইরেক্ট বসিয়ে দিয়েছি উনানের ওপরে। আর এটা আমি যেহেতু উনানে করছি, তাই এটা আমি যে গনগনে আঁচটা হয় উনানের, আমি সেই গনগনে আঁচেতে, এই যে ঠিক এরকম গনগনে আঁচেতে এখানে আমি 15 থেকে 20 মিনিটের মতো রাখবো। আপনারা যারা গ্যাসে করবেন তারা প্রথমে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, তারপরে 10 মিনিট একদম লোতে রেখে দিলেই হয়ে যাবে। তো এখানে আমার 15-20 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এখানে আমাদের তৈরি হয়ে গেছে নিরামিষ পনির বিরিয়ানি। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে।
এবার বাড়িতে এটা রেসিপি ট্রাই না করলে বুঝতে পারবেন না যে খেতে ঠিক কতটা সুস্বাদু হয়েছে। আশা করব অবশ্যই রেসিপিটা বাড়িতে সবাই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে এবার থেকে আর নিরামিষ দিনে বিরিয়ানি খেতে মন চাইলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করব হতাশ হবেন না। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ পনির বিরিয়ানি রেসিপিটি ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার বানানো এই নিরামিষ পনির রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সমস্ত ধরনের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।